কলম দিস কলম। আমরা আমাদের জনগণের শহরের সাথে যোগাযোগ করবার জন্য এবং মেলবন্ধন তৈরি করবার জন্য আমরা এই রূপসা ভৈরব নদীর উপরে একটা অসমাপ্ত ব্রিজ রয়েছে, এই ব্রিজের কাজটা সমাপ্ত করতে চাই এবং আমরা ভৈরব নদীর উপরে দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণ করতে চাই। কারণ আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসকে বাড়ানোর জন্য আমাদের এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এই কৃষি পণ্যগুলোকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণের জন্য আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। এবং আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের প্রচণ্ড অভাব। এই অঞ্চলে লবণাক্ত পানি, এই অঞ্চলে আয়রনযুক্ত পানি। সুতরাং এই আমরা নদী, খাল, বিলের পানি শোধন করে এবং আমাদের থেকে 40 কিলোমিটার দূরে সমুদ্র অবস্থিত, সেই সমুদ্রের পানি ট্রিটমেন্ট করে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেক রোগ বালাই থেকে আমরা নিরাপদে থাকব। আমাদের এই অঞ্চলে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি যারা আছে তাদেরকে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছি, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। কারণ তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সেনহাটি এই অঞ্চলটি, তিনি এই আপনার খুলনা শহর থেকে আমাদের বিদ্যুৎ বলে স্বয়ং যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন। তো এই হিসাবে আমরা এখানে যোগ্য প্রার্থী, জনগণই সিদ্ধান্ত নেবে কে যোগ্য প্রার্থী, কার মাধ্যমে এলাকার সমস্যার সমাধান হবে, মিলগুলো খুলবে, আমাদের তরুণ প্রজন্ম চাকরি ফিরে পাবে এবং এই অঞ্চলে মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। এছাড়া অনেক সমস্যা আছে, সে সকল সমস্যাগুলোর সমাধান হবে। আসসালামু আলাইকুম। গোয়েন্দা সংস্থার ভাইরা যারা আমার বক্তব্য শুনছেন, যারা মনিরুল হাসান বাপ্পির বক্তব্য শুনেছেন, বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আপনাদের কাছেও আহ্বান জানাচ্ছি, যে সমস্ত লোক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, সমাজ বিরোধী, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। যদি গ্রেফতার না করে গলাগলি দিয়ে হাঁটা ধরে রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তাহলে ভাববো এই সমস্ত সন্ত্রাসবাদের সাথে আপনারাও জড়িত। সুতরাং আমি সবাইকে বলবো যে বিএনপির অঙ্গীকার, সে যত বড় সন্ত্রাসবাদ, চাঁদাবাজ হোক, তার কোন স্থান বিএনপিতে হবে না। আমরা সবার আগে ভোট দিলে ধানের শীষে, ভোট দিলে পিছে, ভোট দিলে ধানের শীষে, দেশ গর্ব দিলে পিছে, তারুণ্যের প্রথম ভোট তারা বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। কি বলে ঠিক কিনা? অনেক রক্তের বিনিময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তিনটা ধর্ম মিলে তারা ঐক্য পরিষদ গঠন করছে। আমি বলছি দেশ পরিবর্তন হয়েছে, সেখানে মুসলিম তো আমাদের চাই না। সাহসিকতার সাথে আপনারা ভোট কেন্দ্রে মা এবং বোনদেরকে যাওয়ার জন্য বলবেন। আমরা ভোট কেন্দ্রে পাহারা দিব এবং আমাদের পোলিং এজেন্ট থাকবে,
এবং প্রিজাইডিং অফিসার সরকারিভাবে যারা থাকবে তারা সরকার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, হাত পাখা আমার গায়ে ভোট চাই, চরমোনাই পীর সাহেব হুজুরের সালাম নিন। এই 3 নম্বর আসনে দীর্ঘদিন যাবৎ কাজ করি। এখানে প্রত্যন্ত অঞ্চল তৃণমূল পর্যায়ে আমাদের সংযোগ আছে। আমরা বিগত নির্বাচন করেছি, কাজেই আমরা এখানে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব এই আশা ব্যক্ত করছি। আর প্রশাসনের কাছে আমাদের দাবি হলো যে এই নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য এটা জরুরি। আমরা আশঙ্কা করছি এখনও যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আমরা দাবি করছি যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই জন্য প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা দরকার এবং তারা যেন এটাকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করে। মানুষের কিন্তু নির্বাচনের প্রতি একটা বিকর্ষণ আগের থেকে ছিল, এটা যেন না থাকে। মানুষ যেন হাত পাখা আমার গায়ে ভোট দিন, ন্যায় ইনসাফের মার্কা, হাত পাখা মার্কা, আলেম ওলামার মার্কা, হাত পাখা মার্কা, চরমোনাই পীর সাহেব হুজুর